আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি চলে আসছি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার চন্দ্রখোলা কাঁচাবাজার মার্কেটে। তো এখানে এসে আমি যা দেখলাম, এখানে প্রচুর পরিমাণে সবজি উঠেছে এবং সবচাইতে বেশি উঠেছে হচ্ছে ফুলকপি। এবং এই ফুলকপি একটা বিক্রি হচ্ছে কিন্তু 5 থেকে 6 টাকা, যেখানে একটা কৃষকের উৎপাদন খরচ হচ্ছে 15 থেকে 20 টাকা। তো একটা ফুলকপিতে যদি উৎপাদন খরচ 15 থেকে 20 টাকা হয়, সেখানে একটা ফুলকপি যদি 5 থেকে 6 টাকা বিক্রি করতে হয়, তাহলে একটা কৃষক কী পরিমাণ লসের সম্মুখীন হয় সেটা আমরা বুঝতে পারতেছি। তো একটা ফুলকপি চারা সংগ্রহ করতে হয় যেখানে 5 থেকে 6 টাকা বা 4 থেকে 5 টাকা, এবং সেখানে কিন্তু এই সার বিল, পানি বিল, কীটনাশক বা লেবার বিল, অনেক ধরনের খরচ থাকে। সে খরচ সব মিলিয়ে কিন্তু 15 থেকে 20 টাকা খরচ হয়ে যায়। তো একটা কৃষক যদি একটা ফুলকপি ফসল ফলিয়ে সেখানে যদি এই 5 থেকে 6 টাকা বিক্রি করতে হয়, প্রতিটা পিসের মধ্যে যদি 15 থেকে 20 টাকা যদি লসে বিক্রি করতে হয় একটা কৃষককে, তাহলে এই কৃষকটা কি আদৌ কি ঘুরে দাঁড়াতে পারবে? সেই কৃষকটা কি আর বড় কি পরবর্তীতে কৃষিকাজ করতে যাবে? তো আমরা অনেক সময় দেখি যখন নাকি সবজির বাজার অনেক বেড়ে যায়, তখন অনেক মিডিয়া এটা নিয়ে অনেক হইচই শুরু করে দেয়, সাধারণ জনগণ এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো যখন নাকি সবজির বাজার অনেক কমে যায়, তখন কিন্তু আমরা কিন্তু কেউ এটা নিয়ে কোনো আলোচনা করি না। আমরা কিন্তু একবারও চিন্তা করি না যে এই কৃষকটা কি বাঁচতে পারবে, এই কৃষকটা কি পরবর্তীতে কৃষিকাজ করে ঘুরে দাঁড়াতে পারবে। তো আমাদের কিন্তু সকলের উচিত কিন্তু এই কৃষকদের পাশে দাঁড়ানো। কৃষক, আমরা সব সময় চাই যাতে কৃষক তার ন্যায্য মূল্যটা পাক। তো আমাদের সকলের উচিত হচ্ছে কৃষকদের পাশে দাঁড়ানো। তো আশা করি সবাই কৃষকদের পাশে দাঁড়াবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।